William Blake. William Blake was an English poet, painter, and printmaker who lived from November 28, 1757 to August 12, 1827. Blake, who went mostly unnoticed during his lifetime, is now regarded as a pivotal figure in the history of Romantic poetry and visual art. Although Blake's eccentric ideas caused him to be labeled as insane by his contemporaries, later reviewers praised from for his sorry praised him for his Expressiveness. expressiveness and ingenuity, as well as the metaphysical and spiritual undercurrents in his work. His artwork and writings have been categorized as romantic in nature. All right, thank Blake's you. poem, So, Blake's poems, হ্যাঁ এই লাইনটা পড়ি তারপর. Blake's poem, To Spring, is taken from his collection Poetical Sketches, ওকে. 1783. সো উইলিয়াম ব্লেকের একটু পরিচয় দেওয়া হয়েছে এখানে. উইলিয়াম ব্লেক ওয়াজ অ্যান ইংলিশ পয়েট, পেইন্টার অ্যান্ড প্রিন্ট মেকার হু লিভ ফ্রম নভেম্বর 28, 1757 to August 12, 1827. Blake, who went mostly unnoticed during his lifetime, is now regarded as a pivotal figure in the history of Romantic poetry and visual art. উইলিয়াম ব্লেক ছিলেন একজন ইংলিশ কবি, পেইন্টার এবং প্রিন্ট মেকার. প্রিন্ট মেকার হচ্ছে আর্টিস্টদের একটা অংশ যারা কি করেন, কাছে খোদাই করে বা হচ্ছে কাপড়ে বা আদার মিডিয়ামগুলো ব্যবহার করে যারা আসলে আর্ট করে থাকেন. আই থিঙ্ক দে আর কল প্রিন্ট মেকার. তো উনি নভেম্বর 28, 1757 থেকে অগস্ট 12, 1827 পর্যন্ত বেঁচে ছিলেন. ব্লেক, উনি কিন্তু ওনার জীবদ্দশায় ডিউরিং হিজ লাইফ টাইম উনি কিন্তু অনেক বেশি যে পরিচিতি পেয়েছেন তা না, ওনার অনেকে নজর এড়িয়ে গেছেন. কিন্তু বর্তমানে রোমান্টিক পোয়েট্রির ইতিহাস এবং ভিজুয়াল আর্ট যেটাকে বলা হয়, শিল্প যেটা আছে, সেই ক্ষেত্রে ওনাকে একটা পিভোটাল ফিগার হিসেবে ধরা হয় এখন, ওনার মৃত্যুর এতদিন পরে. পিভোটাল ফিগার, ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ ইট? পিভোটাল ফিগার জানা আছে কি? ডু উই নো হোয়াট ইজ পিভোটাল ফিগার? মাথায় আসছে না। পিভোটাল ফিগার একটা ইন্টারেস্টিং টার্ম. পিভোটাল ফিগার মানে হচ্ছে এমন একটা মানুষ যার কাজের উপর বেস করে কোনো একটা চেঞ্জেস ঘটে. মানে উনি ওখানে দাঁড়িয়ে ওনার কার্যক্রমের কারণে একটা মোড় ঘুরে গেছে একটা জায়গার. মানে রোমান্টিক এইজটার সূচনার দিকটাতে উনি খুব বড় ভূমিকা পালন করেছেন, মোড় পরিবর্তন করেছেন. এমন ধরনের মানুষকে আমরা পিভোটাল ফিগার বলতে পারি, রাইট? এমন ধরনের কিছু ক্যারেক্টার্স থাকে না যে বিপ্লব নিয়ে আসেন যারা, যেমন গ্রাম নিয়ে কবিতা রচনার ক্ষেত্রে যদি চিন্তা করেন কার নাম মাথায় আসে বাংলাদেশের কবিদের মধ্যে গ্রাম নিয়ে কবিতা রচনা করেছেন? জীবনানন্দ দাশ তো প্রকৃতি নিয়ে বেশি প্রকৃতি লিখতেন, নিয়ে বেশি প্রকৃতি লিখেছেন. গ্রাম নিয়ে যদি বলে একদম পল্লী কবি একজনের টাইটেলই আছে, পল্লী জসীমউদ্দিন কবিতা আছেন. জসীমউদ্দিন, হ্যাঁ। এবং শহর নিয়ে কিন্তু আরেকটা লোক কবিতা লিখেছেন, যিনি সাম্প্রতিককালে 2006 খুব সম্ভবত মারা গিয়েছেন. উনি শহরের কবি ছিলেন. ওবায়দুল এখন জাফরুল্লাহ না না না, শামসুর রহমান. শামসুল। শামসুর রহমানকে বলা হয় শহরের কবি. তো দে ওয়ার দ্য পিভোটাল ফিগার্স ইন বাংলা লিটারেচার, বিশেষ করে আধুনিক কবিতার দিক থেকে. তো রোমান্টিক যে যুগটা ছিল, যেটা বলছিলাম শুরুতে, যে সেই দিকটাতে অনেক বড় ভূমিকা আছে উইলিয়াম ব্লেকের, এবং সেটা ওনার মৃত্যুর পরে হচ্ছে মানা হয়ে থাকে এখন. Although Blake's eccentric ideas caused him to be labeled as insane by his contemporaries, later reviewers praised him for his expressiveness and ingenuity, as well as the metaphysical and spiritual undercurrents in his work. His artwork and writings have been categorized as romantic in nature. তো যদিও ব্লেকের যে আইডিয়াগুলো ছিল এগুলো এক্সেন্ট্রিক ছিল. এক্সেন্ট্রিক খুব ইন্টারেস্টিং একটা টার্ম. এক্সেন্ট্রিক মানে হচ্ছে আনকনভেনশনাল আইডিয়া থাকে না, বা একটু স্ট্রেঞ্জ, অদ্ভুত, এই আচরণগুলো বা এই আইডিয়াগুলোকে হচ্ছে এক্সেন্ট্রিক আইডিয়াস বলা হয়. সেই মানুষগুলোকে এক্সেন্ট্রিক বলা হয়, একটু পাগলাটে ধরনের আর কি. তো এটার কারণে ওনার যারা কন্টেম্পোরারি ছিলেন, কন্টেম্পোরারি শব্দটা কি শুনেছি? হ্যাভ উই হার্ড অফ ইট? বলি না যে কন্টেম্পোরারি আর্ট, জি স্যার, কন্টেম্পোরারি হইছে অস্থায়ী,
সমসাময়িক সমসাময়িক, হ্যাঁ সমসাময়িক কন্টেম্পোরারি। তো তার সমসাময়িক যারা ছিলেন তারা ওনাকে মানে লেবেল করেছিলেন বা তাকে আখ্যায়িত করেছিলেন পাগল, উন্মাদ। অ্যাকচুয়ালি ইনসেন তো পাগলও বলা যাবে না, একটু অ্যাপল লেভেলে উন্মাদ বলতে হবে। তবে পরবর্তীতে যারা রিভিউ করেছেন তারা তাকে তারিফ করেছেন বা প্রশংসা করেছেন তার এক্সপ্রেসিভনেস, উনি যে প্রকাশ করেছেন এই প্রকাশ করার ক্ষমতার জন্য, আর ইনজেনুইনিটি। ইনজেনুইটিও খুব সুন্দর একটা টার্ম। ইনজেনুইটি, ইনজেনুইটির বেশ কিছু মানে আছে। একটা হচ্ছে চতুরতা, তারপর হচ্ছে একটা আছে সিনসিয়ারিটি বা ওপেননেস, আর কিন্তু একটা স্যার আছে এই ক্ষেত্রে স্যার, উদ্ভাবনী দক্ষতা। এই ক্ষেত্রে অন কাইন্ড অফ পাওয়ার অফ ইনভেনশন, ইনভেনশন, হ্যাঁ অভিনবত্ব বলা যাবে না, অভিনবত্ব আর কি স্যার, নতুন কিছু আর কি উদ্ভাবনী ক্ষমতা যেটা। উদ্ভাবনী ক্ষমতা যেটা। আবার পাশাপাশি মেটাফিজিক্যাল এবং স্পিরিচুয়াল আন্ডার কারেন্টস ছিল। স্পিরিচুয়াল তো আমরা জানি আধ্যাত্মিক, রাইট? স্যার মেটাফিজিক্যাল জিনিসটা কি, এটা কিন্তু কবিতার একটা পার্ট। পার্থিব পার্থিব এরকম কিছু স্যার। এটা মানে মানে আমাদের লাইফ রিলেটেড যেসব জিনিস নিয়ে লেখালেখি হয়, যেমন পার্থিব ডেথ, হ্যাঁ যেমন ডেথ, তারপর লাভ, লাইফ, এসব নিয়ে, মানে আমাদের পার্থিব লাইফের সাথে রিলেটেড। এটা একটা ব্যাপার আছে। মেটাফিজিক্যাল পোয়েট্রি কিছু সিগনেচার আছে বা স্টাইল আছে, সেটা হচ্ছে কি সেখানে নানান ধরনের ইমেজরি অর্থাৎ কোনো দৃশ্যের বর্ণনা থাকে, সেখানে হচ্ছে যে ভাবনাগুলো থাকে খুব সূক্ষ্ম ভাবনা থাকে, এবং প্রায়শই সেখানে প্যারাডক্স অর্থাৎ ধাঁধার ব্যবহার করা হয়। তো এইগুলো হচ্ছে এটার বৈশিষ্ট্য। এবং মেটাফিজিক্যাল ওই যেটা বললেন যে আমাদের জীবনের সাথে রিলেটেড, এবং পাশাপাশি আবার হচ্ছে আমাদের আধ্যাত্মিকতার সাথেও এটা মিলে যায় আর কি, দুটোর একটা কমপ্লেক্স ব্লেন্ড। এটা হচ্ছে মেটাফিজিক্যাল। আবার হচ্ছে এই জিনিসটা তার কাজের মধ্যে আন্ডার কারেন্ট হিসেবে ছিল। আন্ডার কারেন্ট একটা ইন্টারেস্টিং টার্ম। কারেন্ট মানে আমরা জানি স্রোত, রাইট? আন্ডার কারেন্ট হচ্ছে কিন্তু অন্তঃস্রোত বা হচ্ছে চোরা স্রোত বলে একটা কথা আছে না, যে মানে পানির উপর দিয়ে বোঝা যাচ্ছে না বাট নিচে দিয়ে টান যাচ্ছে। সো এই যে হালকা করে হচ্ছে একটা ফিল ছিল, সাটল সাটল ওয়ে অফ ডুইং থিংস। এই ক্ষেত্রে আমরা কারেন্টটা বলতে পারি যে একটা ছাপ ছিল, একটা ছায়া ছিল তার লেখার ভেতরে এটা। এবং তার যে আর্টওয়ার্কগুলো আছে, শিল্পগুলো আছে এবং লেখাগুলো আছে, সেগুলোকে ক্যাটাগরাইজ করা হয়েছে, মানে যদি নেচার বা স্বভাবের দিকে চিন্তা করা হয়, রোমান্টিক। 1783 সালে ওনার কবিতার যে কালেকশন ছিল পয়েটিক্যাল স্কেচেস, কবিতার বই আর কি, সেখান থেকে টু স্প্রিং কবিতাটা নেওয়া হয়েছে। অলরাইট মিস্টার আসিফ, তারপর হচ্ছে এটার যে স্ট্রাকচারটা আছে এবং পয়েম স্ট্রাকচার এবং অ্যানালাইসিস, এটা একটু পড়ি আমরা। ক্যান ইউ হিয়ার মি স্যার? ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। না স্যার, এই সম্পর্কে আর বেশি ডিটেলস জানতে পারবো, কারণ আমাদের ইনিতে ইসলাম ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, ভালো বলতে পারবেন। অবশ্যই অবশ্যই। আজকে হ্যাঁ, আজকে ওনার মানে গতদিন হচ্ছে আপনার ইয়েতে ছিল, কমফোর্ট জোনে ছিল, ব্যাংকিং সেক্টরে ছিল, আজকে হচ্ছে মিস মিতুর লিটারেচার সেকশনে পড়েছে। সো ইয়েস, লেটস সি, মিস মিতু আমাদেরকে এই বিষয়ে হেল্প করবেন অ্যাকচুয়ালি। অলরাইট, লেটস সি। স্যার ওকে আমি স্যার। যতটুকু পারি তার থেকেও কাছে বেশি পারে, সে না পারলেও। কোনো সমস্যা নেই, আমরা তো সবাই আছি। লিটারেচার আমার নিজেরও ভীষণ পছন্দ। সো লেটস সি, উইল ফাইন্ড আউট টুগেদার। ওকে, পড়েন দেখি স্ট্রাকচারটা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, The poem structure. This poem is divided into 4 stanzas, each with 4 lines. There is no rhyme pattern in it. The poem is in iambic আয়াম্বিক পেন্টামিটার। iambic pentameter. iambic pentameter. The poem analysis. The speaker. The poet invites the seasons to come to his land. Blake personifies spring as an angelic figure looking down from a window. Silver to Juliet on the balcony looking down at Romeo. The earth is longing for his angel, who is described as a having dewy locks, angel eyes, holy feet, and perfumed garments. The speaker is asking for the angel spring to come down to earth and prepare to sow the seed of a new cycle. Blake is inviting the spring angel to scatter thy pearls upon our lovesick land, our western inlet.
The speaker claims that spring is dawn, the new beginning. This poem has a hopeful tone. After the harshness of winter, there is a general optimism that fundamental unity and innocence would prevail over the oppressive power of experience. The poem, "O thou with dew locks." ওকে, সো আমরা এটুকু আগে একটু বুঝে নিই কি অবস্থা। লেটস সি। সো মিস মিতু, উই উইল নিড ইউর হেল্প ইন দেয়ার। সো পয়েম স্ট্রাকচারটা এটা আমাদেরকে একটু বোঝান দেখি। সো ইটস আপ টু ইউ। দ্য পয়েম ইজ Yes, ডিভাইডেড sir. ইন্টু 4 স্ট্যান্জেস। Okay, এখান থেকে okay, sir. This poem is divided into 4 stanzas. মানে এই পোয়েমটা 4টা স্ট্যান্জায় ডিভাইডেড আর কি। কি বলে, বিভক্ত। স্তবক হ্যাঁ, আর কি। 4টা স্ট্যান্জায় বিভক্ত। হ্যাঁ, স্তবকে। with 4 lines, মানে প্রত্যেকটা each with 4 lines, মানে প্রত্যেকটায় 4টা করে লাইন রয়েছে। মানে এই যে 4টা করে স্ট্যান্জা রয়েছে স্তবক, এটাতে প্রত্যেকটা 4টা করে লাইন রয়েছে। তো there is no rhythm রাইম, দেয়ার ইজ নো রাইম প্যাটার্ন ইন ইট, মানে এই লেখার মধ্যে কোনো ছন্দ নেই। ছন্দের দ্য প্যাটার্নটা নেই। প্যাটার্ন ইয়েস। ইজ, হ্যাঁ, দ্য পোয়েম ইজ ইন আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার হলো ইসের, মানে ওই যে শেক্সপিয়ারের লেখার মধ্যে একটা লেখার ধরন, মানে যেটাতে যখন রাইমের কোনো মিল থাকবে না, তখন এটা আসলে আয়াম্বিক পেন্টামিটার লেখা, এরকমটা বোঝায়। অলরাইট, তারপর দ্য অলরাইট, পোয়েম অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা একটু শুনি। স্পিকার ইন দ্য পয়েম দ্য আসলে কি স্পিকার বলছেন? ইন দ্য পোয়েম, তো to spring is addressing the season of spring. তো মূলত the spring of the speaker in the poem, মানে এই কবিতায় কবি বা লেখক বা বক্তা যিনি, to spring, মানে এই কবিতার স্প্রিং এ is addressing the season of spring, মানে স্প্রিং সিজনকে, বসন্ত ঋতুকে মানে অ্যাড্রেসিং করছে। দ্য পোয়েট ইনভাইটস দ্য সিজনস টু কাম টু হিজ ল্যান্ড, মানে কবি কবি এখানে মানে তার ইসে কি বলে, মানে ল্যান্ড বলতে এখানে বুঝাইছে যে তার পৃথিবীতে বা এরকম কিছু একটা, তার কাছে যে স্প্রিং সিজনটা আসার জন্য ইনভাইট করেছে। ব্লেক পার্সনিফাইস স্প্রিং অ্যাজ অ্যান angelic figure looking down from a window, similar to uh, Juliet on the balcony looking down at Romeo. মানে এটা মূলত ব্লেক পার্সনিফাইজ করেছেন, মানে প্রকাশ করেছেন স্প্রিং সিজনকে অ্যাজ অ্যান পার্সনিফাই জিনিসটা অ্যাঞ্জেলিক কি? ক্যান ফিগার। ইউ এক্সপ্লেইন পার্সনিফাই? এটা হয়েছে মানে ব্যক্তিরূপে প্রকাশ করা বা হ্যাঁ, প্রকৃতিটাকে। প্রকাশ করা, হ্যাঁ, প্রকৃতিটাকে আর কি। স্প্রিংটাকে সে ব্যক্তিরূপে প্রকাশ করেছে যে একটা অ্যাঞ্জেলিক ফিগার, মানে অ্যাঞ্জেলিক বলতে এখানে অ্যাঞ্জেল, আই মিন কি যেন বলে, ঐশ্বরিক বা পরি, স্বর্গীয় পরি কোনো, হিসেবে, হ্যাঁ, হ্যাঁ, পরি স্বর্গীয় হিসেবে কোনো ধরা হয়েছে। একটা ইসে, ওটা যে ছিল লুকিং এট দ্য ফ্রম দ্য উইন্ডো, যে মানে উইন্ডো থেকে, জানালা থেকে মানে তাকিয়ে আছে এরকমের। এটার সাথে তুলনা করা হয়েছে মূলত জুলিয়েট অন দ্য ব্যালকনি, ব্যালকনি লুকিং ডাউন এট রোমিও, মানে জুলিয়েট যেভাবে রোমিওর দিকে ব্যালকনিতে বসে তাকিয়েছে, মানে এটার সাথে এটা এটা সিমিলারিটি কিন্তু একটা দেখায়। আইকনিক সিন, রাইট? রোমিও জুলিয়েটের আইকনিক একটা সিন। সিন থাকে যে হচ্ছে রোমিও লুকিয়ে, রোমিও আর জুলিয়েট তো বা ফ্যামিলি থাকে শত্রু, তো রোমিও খুব সুন্দর করে লুকিয়ে লুকিয়ে আসে জুলিয়েটের সাথে দেখা করতে, জুলিয়েট বারান্দায় বসে থাকে তাকে দেখার জন্য। সেই আইকনিক সিনের একটা ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে, রাইট? ইমাজিন এখানে তুলে ধরেছেন। ইয়েস। ওকে, দেন The earth is longing for this angel who is described as having dewy locks, angel eye, holy feet, and perfumed garments, perfumed garments. আচ্ছা, এটা দ্বারা the earth is longing, আচ্ছা, লং বলতে এটা আসলে কি হবে স্যার? লঙ্গিং তীব্র হচ্ছে আকাঙ্ক্ষা আকুতি বা আকাঙ্ক্ষা তীব্র যেটাকে আকাঙ্ক্ষা বলা যেটা, হচ্ছে। মনের একটা আকুতি, যে ওয়েট করতেছে আটটা ইয়ার জন্য আর কি, এই সিজনটার জন্য। এই অ্যাঞ্জেল আসবে, অ্যাঞ্জেল আইস এসে মানে মানে অপেক্ষা এরকমের। রাঙা তুলবে আর অপেক্ষাটা, কি, হ্যাঁ। অপেক্ষাটা করে। তাহলে দ্য আর্থ ইজ লঙ্গিং ফর দিস অ্যাঞ্জেল, মানে পৃথিবী এই অ্যাঞ্জেলের জন্য অপেক্ষা করতেছে। হু ইজ ডিসক্রাইব, যিনি মানে বিকৃত হয়েছেন বা যাকে ব্যাখ্যা করা হয়েছে অ্যাজ হ্যাভিং জিওই লক্স, যে কিনা
ডিউই লক্স, অ্যাঞ্জেল আইস এবং হোলি ফিট, মানে পবিত্র পা এরকমের কিছু। হ্যাঁ, এখানে অ্যান্ড খুব সুন্দর পারফিউমড কিন্তু একটা গার্মেন্টস। বর্ণনা দেওয়া হয়েছে তিনটা জিনিস। সেটা হচ্ছে কি ফার্স্টে অ্যাঞ্জেল ডিউই আইস, লক্স। লকটা হ্যাঁ এখানে কি জিনিস বলতে পারবেন কেউ? সৌন্দর্যের দুই বর্ণনা। লক্ষ, দুই লক্ষটা হচ্ছে স্যার শিশির যুক্ত যে একটা শিশির আবৃত যে সিনারিটা, সেটাকে মিন করা হচ্ছে মনে হয় এখানে। লকটা কি জিনিস? এখানে লকটা কিন্তু ইন্টারেস্টিং থিং। স্যার এই মিতু ইসলাম বলতে পারবে স্যার। যেটা আমি এটা ভুলে গেছি, ডিউই লক্স আসলে এটা কি বুঝেছে আমার ভুলে গেছি। লকটা হচ্ছে কি ওই যে মেয়েরা যখন চুলটা আঁচড়ে সামনে একটা চুলের হ্যাঁ, একটা গোছা থাকে না, যে একটু গোছা, চুলের পেঁচিয়ে থাকে। গোছা। হ্যাঁ, লক আমি জানি চুলের গোছা, কিন্তু ডিউই লক এখানে ডিউই লক কিসের হচ্ছে সাথে ওই, ও বুঝি তো নাই। এখানে বসন্ত তো একটা ঋতু, তার তো আসলে চুলটা থাকবে হচ্ছে শিশিরাবৃত। হুম, সকালে ভোরের শিশিরাবৃত তার হচ্ছে চুলের, এটা ঠিক গোছাও বলা যাবে না, চুলের যে একটা পার্ট শুধু সামনের দিকে একটু বাঁকা হয়ে থাকে, স্যার সামনে যে দুই তিনটে চুল প্যাঁচানো থাকে সামনে থাকে। আগে থাকে। হ্যাঁ, একটু জি প্যাঁচানো স্যার, থাকে, মানে একটু দিস ইজ কল লক। ঘোরানো অল কাইন্ড অফ মোড়ানো আর স্টাইল কি। স্যার। হ্যাঁ, কার্লি একটা পোর্শন থাকে, সেটা হচ্ছে ওই শিশিরাবৃত তার চুল, সেটা বলতে পারে চুলের গোছা। অ্যাঞ্জেল তারপর আইস। বুঝলাম, অ্যাঞ্জেলাইস, আমি তার হচ্ছে হচ্ছে ছেলে পরীর মানুষ, মতো হ্যাঁ, চোখ। আপনি অ্যাঞ্জেল ভালো আইস। ব্যাখ্যা করতে পারবেন, এটা আপনি হ্যাঁ। ব্যাখ্যা করেন না কেন? অ্যাঞ্জেল আইস মানে পরীর মতো চোখ, হোলি ফিট পবিত্র পা, নো নো এবং পারফিউমড গার্মস মানে পারফিউম মানে সুগন্ধি বসন। এখানে পোশাকের, হ্যাঁ পোশাকের যে একটা সুগন্ধি এটা বুঝাইছে। হুম, সুগন্ধি বসন যেটাকে আমরা বলি, বা গায়ের কাপড়, সুগন্ধি সেটার কথা বলা বর্ষণ। হয়েছে। তারপর হ্যাঁ। The speaker is asking for the angel spring to come down to earth and prepare to sow the seed of a new cycle. আচ্ছা, the speaker is asking for the angel spring to come down. আচ্ছা, মানে এই যে স্পিকার মানে বক্তা, তিনি অ্যাঞ্জেলকে ফর দ্য অ্যাঞ্জেল স্প্রিং মানে পরীর মতো স্প্রিং কে সে আসলে পরীর সাথে তুলনা করেছে, যার তুলনা জন্য করেছে। স্প্রিং, হ্যাঁ, যার জন্য অ্যাঞ্জেল স্প্রিং বলা হয়েছে, যে তাকে আহ আসার জন্য বলেছেন। হ্যাঁ, তাকে আসার জন্য বলেছেন, পৃথিবীতে আসার জন্য বলেছেন, এবং প্রিপেয়ার টু সো দ্য সিড অফ আ নিউ সাইকেল মানে নতুন ভাবে এই পৃথিবীতে বীজ বপন করার জন্য প্রস্তুত হতে। হুম, এই যে একটা নতুন সাইকেল, প্রতিটা ঋতুতে এটা কিন্তু স্যার, হচ্ছে পালা বদল হতে থাকে। এই পালা হুম, বদলের যে বীজ, সেটা বপন করার প্রস্তুতির জন্য তাকে ধরিত্রীতে আহ্বান করছেন অ্যাঞ্জেল জি স্যার, এটা স্প্রিংকে। এটা স্যার আমরা স্যার মেটাফোর ইউজ করি এই মেটাফোর ইউজ ক্ষেত্রে, করেছে, হ্যাঁ। যে আমরা যদি বলি মেটাফোর। যেটা যে নতুন জীবনে আবির্ভাবের জন্য আমরা নতুন কিছু বপন করতে যাচ্ছি, সেটাকে আহ্বান করতেছি আমরা নতুন জীবনটা নতুন করে সাজানোর জন্য। ইয়েস, ডেফিনেটলি। তারপর পরের লাইনটাতে ব্লেক ইজ ইনভাইটিং। Blake is inviting the spring angel to scatter thy pearls upon upon our lovesick land, our western isles, England. Blake is inviting the spring angel to scatter thy pearls. তাহলে মানে ব্ল্যাক স্প্রিং অ্যাঞ্জেলকে ইনভাইট করতেছে স্কেটার দাই পালস। এখানে পালস মানে তো মুক্তা, মুক্ত। দাই মানে তার, তাই মানে তার, স্ক্যাটার, স্ক্যাটার মানে বিচ্ছিন্ন, মানে তার বিচ্ছিন্ন মুক্তা। হুম, ছড়িয়ে দাও। স্ক্যাটার হচ্ছে হ্যাঁ, এখানে ছড়িয়ে, ছড়িয়ে দেওয়া। বিক্ষিপ্ত বা ছড়িয়ে ছড়িয়ে দাও। দেওয়া যেতে স্যার, এখানে হ্যাঁ, বলেছে ছড়িয়ে দাও। আমাদের ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। লাভসিক ল্যান্ড, আমাদের প্রণয় পীড়িত মানে আমাদের প্রেমিক জমিটার বুকে হচ্ছে মুক্ত ছড়িয়ে দাও। এখানে ওই ল্যান্ড প্রেমিক বলতে জমি ওদের ওয়েস্টার্ন আইল, ইংল্যান্ডের কথা বলা হয়েছে, গ্রেট ইংল্যান্ড। ব্রিটেনের যে ওয়েস্টার্ন আইলটা আছে। ওকে, তারপর পরের অংশটুকু, দ্য স্পিকার ক্লেইমস। The speaker claims that spring is down, the new beginning. তাহলে স্পিকার এখানে মানে দাবি করেছেন বা বলেছেন যে স্প্রিং ইজ ডাউন, দ্য নিউ বিগিনিং মানে স্প্রিং, এটা বলতে মনে হয় যে স্প্রিং ও যখন শুরু হয় তখন মূলত নতুন দিন শুরু হয়, নতুন করে সবকিছু শুরু হ্যাঁ, হয়। স্প্রিংটা হচ্ছে ডন, ডন মানে হচ্ছে ভোরবেলা। ঘরের সাথে তুলনা করছে যে ডন, নতুন নতুন করে শুরু হ্যাঁ, করার জন্য একটা জীবনটাকে। ডন, তারপর ডন মানে ভোর, উষা। This poem has a hopeful tone মানে এই পোয়েমটার একটা আশানুরূপ টোন রয়েছে বা সুর রয়েছে। After the harshness of winter there is a general optimism that fundamental unity and innocence would prevail over the oppressive power of
experience. This poem has after the harshness of winter, মানে শীতকালের যে রুক্ষতার পরে, there is a general optimism that fundamental unity and innocence would prevail over the oppressive power of experience. তাহলে মানে there is general optimism. এখানে একটা সাধারণ আশাবাদী ব্যাপারটা আছে। হ্যাঁ হ্যাঁ, there is সাধারণ একটা আশাবাদী ব্যাপার রয়েছে, যেটা ফান্ডামেন্টাল ইউনিটি, যে যে ইউনিটি মানে একতা বা একতা। দলবদ্ধতার, হ্যাঁ একতার একটা মৌলিক একতার একটা মৌলিক এবং পবিত্র No. সরলতা, ইনোসেন্স। সরলতা। সরলতা, হ্যাঁ। হ্যাঁ, ইনোসেন্স সরলতা, একতা এবং সরলতার একটা আহ মৌলিক, কি বলা যায় এটাকে, আশাবাদিতা, মৌলিক আশাবাদিতা, যেটা প্রিভেল মানে তো জয়ী হওয়া, কোনো কিছুর উপরে জয়ী হওয়া। ওভার দ্য অপ্রেসিভ পাওয়ার অফ এক্সপেরিয়েন্স। এখানে যদি এক লাইনে শেষ করতে যাই তাহলে বলতে হবে যে আফটার দ্য হার্শনেস অফ উইন্টার, শীতের রুক্ষতার পরে একটা সাধারণ আশাবাদিতা কাজ করে যে পাওয়ার অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ অনুভবের যে অপ্রেসিভ পাওয়ারটা আছে। অপ্রেশন মানে হচ্ছে শোষণ, নির্যাতনের যে শক্তিটা আছে সেটা নিপীড়নের শক্তির উপরে প্রিভেল করবে, জয়ী হবে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটি, মানে আমাদের মধ্যে একদম ভেতরকার যে একতা আছে এবং সরলতা আছে, ফান্ডামেন্টালি আমরা হচ্ছে গোড়া বা আমাদের কোর, যেটা ভেতরকার একতা এবং সরলতা, সেটাই জয়ী হবে। আমাদের যে রুক্ষ অভিজ্ঞতাটা আছে সেটার নিপীড়ক শক্তির উপরে জয়ী হবে হচ্ছে সেই ইউনিটি আর হচ্ছে ইনোসেন্স। ওকে, তারপর হচ্ছে একটু কবিতাটা পাঠ করেন দেখি মিস মিতু। এবার আসি আমরা কবিতাতে ফাইনালে। শুনতে পাচ্ছেন? ওকে, জি স্যার। ওকে, প্লিজ। O thou with dewy locks, who lookest down through the clear windows of the morning, turn thine angel eyes upon over our western isles, which শুনতে in পাচ্ছেন? full tour hails thy approach, O spring. The hills tell on another, and the listening valleys hear. All our longing eyes are turned Turned. up to thy bright Pavilions. pavilions. Issue forth and let thy holy feet visit our clime. Come o'er the eastern hills, and let our wings kiss thy perfumed garments. Let us taste thy morn and evening breath. Scatter thy pulse upon our lovesick land that mourns for thee. O take her forth with thy fair fingers. Pour thy soft kisses on her bosom and put thy golden crown upon her languished head. Those modest tresses are bound up for thee. All right, thank you so much. So let's see. O thou dewy locks who lookest down through the clear windows of the morning, turn thine angel eyes upon our western isle, which in full choir hails thy approach, O spring. The hills tell one another, and the listening valleys hear. All our longing eyes are turned up to thy bright pavilions. Issue forth, and let thy holy feet visit our clime. Come o'er eastern hills, and let our winds kiss thy perfumed garments. Let us taste thy morn and evening breath. Scatter thy pearls upon our lovesick land that mourns for thee.
O deck her forth with thy fair fingers, pour thy soft kisses on her bosom, and put thy golden crown upon her languished head, whose modest tresses are bound up for thee. একটু প্রাচীনকালের কবিতা এবং ওই যে দো দি তারপর হচ্ছে এইগুলো তো ছিল খুব সম্ভবত আর্কাইক ইংলিশ বলে, রাইট? ইফ আই এম নট মিস্টেকেন, স্মিতু? জি স্যার। এগুলো হচ্ছে আসলে এই কবিতাগুলো কেমন লাগে একটু ফ্র্যাঙ্কলি আপনাদের কাছ থেকে শুনতে চাই। পড়া হয় কবিতা, কি পড়া হয়? স্যার এটা অনেকবারই পড়েছি। আর আরেকটা কথা, ফ্র্যাঙ্কলি স্যার বলতে স্টুডেন্ট লাইফে হয়তো এই কবিতার কয়েকটা মানে লাইনও হয়তো অনেকটা পাঠিয়েছি। Okay, that's interesting. Okay, so Miss Mitu, let's hear about you. আপনার কাছে কি মনে হচ্ছে, এই কবিতা পড়া হয়েছে কি? স্যার খুব কম পড়ি, তবে এটার সামারিটা পড়া হয় আর কি। মানে কবিতা, মানে এই যে ওয়ার্ড গুলো ইউজ করে খুবই আননোন আর অড লাগে, যার জন্য সামারিটা বেশি পড়া হয়, স্যার আমার কবিতাটা হচ্ছে খুব স্যার কমই করা সমাজ হয়। বিজ্ঞান না পড়ে লিটারেচার পড়া উচিত ছিল। Actually, আসলে you were কি বলে একটাকে, you can be called a যে সাহিত্যিক, তাকে কি বলা হয়? সাহিত্যিক যার মধ্যে নেচারটা আছে তাকে কি বলা যায়? করতে হয়ে যায় মানে লিটারেচার লাভার বলা যেতে পারে। হ্যাঁ, লিটারেচার ব্যাংকার না এটা। আচ্ছা যাক, দরকারের সময় ইংরেজি শব্দগুলো মাঝে মধ্যে বিট্রে করে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। যে মনে আসবে, ইট উইল টেক সাম টাইম, হঠাৎ করে মনে পড়বে যে না, দিস ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। শেষে একটা ওয়ার্ড আছে, খেয়াল করেছেন? ট্রেসেস। মডেস্ট স্যার। হ্যাঁ, ট্রেসেস জিনিসটা হচ্ছে কি জানেন? ওই যে চুলের যে গোছাটা মুখের উপর ঝুলে থাকে, লম্বা গোছাটা, ছোটটা না, লক্সটা হচ্ছে ছোটটা। বেনি, যেটা বেনিটা সামনে যেটা ঝুলে থাকে, যেটা হাতে মুখে একটু মুখের সামনে সামনে, এক মুখের পাশে। সামনে দেখেছেন? মুখের সামনে ঝুলে থাকে যেটুকু। স্যার দেখেছি চুলটা একটু ইয়া করে পেঁচিয়ে পেঁচিয়ে অল্প কিছু চুলটা সামনে নিয়ে আসে, যাকে অ্যাট্রাকটিভ লাগার জন্য আর কি মূলত। ইয়াস, সো দিজ আর দ্য ট্রেসেস। এবং এই ট্রেসটাকে একটু পেছনে নিয়ে বেঁধে রাখতে হবে, যখন গোল্ডেন ক্রাউনটা তার ল্যাঙ্গুইশড হেডে পড়বে, মাথার মধ্যে পড়বে। ইসলাম কিছু বলেন, ঠিক বললাম আমরা? হ্যাঁ, শুনি। হ্যাঁ হ্যাঁ, ইসলাম লক তো এটাই। না, লোক না, ট্রেসেস ট্রেস, যেটা ট্রেসেস ট্রেসেস। যেটা। ট্রেস আর লকের আসলে অনেকটাই সেম। আচ্ছা আচ্ছা, সো দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। আসলে সাহিত্যিক যে ভাষাগুলো আছে এবং এটা যদি পড়া যায়, লিটারেচার এই কারণে ইন্টারেস্টিং, কারণ হচ্ছে ভাষা শিখতে গেলে লিটারেচারটা আসলে দরকার। এই কারণেই দরকার যে সাবজেক্ট হিসেবে যাতে বোরিং না লাগে। এটাই সমস্ত ইন্টারমিডিয়েট স্যার ছিল আমাদের টু স্প্রিং পয়েমটা মেবি, আমি শিওর না আমি কোথায় থেকে পড়েছি এটা। উইলিয়াম ব্লেকের পয়েম ছিল, এটা আমারও মনে আছে, বাট আই রেড দিস এক্সাক্ট থিং, এটা আমার মনে নেই। কারণ খুব এই স্বাভাবিক পয়েন্টটাই তখন। পড়েছি, বাট কখন কোথায় পড়েছি কখন পড়েছি সেটা আর সেটা খেয়াল মনে নেই। নেই। আচ্ছা আচ্ছা, এখন তো আরও অ্যাভেলেবল হয়ে গেছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যদি মানে সোশ্যাল মিডিয়াতে একটু যেই ধরনের জিনিসগুলো আমরা আসলে ঘাটাঘাটি করি, সেই ধরনের জিনিসই আমাদের সামনে চলে আসে। সো আমি যখন মাঝখানে কিছুদিন লিটারেচার নিয়ে ঘাটছিলাম, সো দে স্টার্টেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো খুব ভালো কাজ করে, সো দে স্টার্টেড শোয়িং মি, প্রথমে রুমির কবিতাগুলো দেখানো শুরু করলো। অ্যাকচুয়ালি এটা হয় যখন আপনাদের ক্লাব সেশনে আমি যখন ভিন্ন ভিন্ন আর্টিকেল পড়াই, তখন আমার সোশ্যাল মিডিয়া সেকশন আমাকে বা ইউটিউবে আমাকে ওই জিনিসই দেখায়। এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সো স্যার সাম, আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট হচ্ছে স্যার, পাবলো নেরুদার একটা পয়েম নিয়ে একদিন ডিসকাস হবে। পাবলো নেরুদা স্প্যানিশ পোয়েট মেবি, ইসলাম ভুল বললাম? পাবলো নেরুদা খুব অসাধারণ একজন কবি। অসাধারণ একটা রাইটার, তার একটা পয়েম আমার ডায়েরিতে লেখা আছে, আসলে রিয়েলি অসাম, কি বলবো। অবশ্যই এটা নিয়ে আমরা একদিন সময় করে আলোচনা করব, যে ওই ধরনের কোন একটা আর্টিকেল যদি আমাদের সুযোগ সময় মিলে যায়, আমরা অবশ্যই এটা পড়ে ফেলবো। ঠিক আছে। Alright, so thank you so much for joining this long for a literature discussion, এবং সত্যিকার অর্থে মনে হলো যে বসন্ত তো চুপচাপ চলে যাচ্ছে। এই ঠিক আছে। কিছুদিন পরে এই ঈদটা পার হয়ে গেলেই হচ্ছে দেখা যাবে পয়লা বৈশাখ এবং অন্য একটা ঋতু চলে আসবে, বাট বসন্ত ইটস গোয়িং অ্যাওয়ে সাইলেন্টলি। সো it was great to have this discussion with you on William Blake, and thank you for assisting us, Ms. Mitu, of আর course, and Mr. Hasib, both of you. You have been wonderful companion in this session. So আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। See you in the next session. Till then, স্যার আসসালামু take আলাইকুম। care. Walaikum assalam and good night. Allah Hafiz.
Okay, so jara YouTube with children, I hope you liked our little literature, what is it, endeavor. So it can be called, it can be dedicated to the spring, which is going away silently. I will definitely miss it. So until we meet again, stay safe, keep planning, and have a great time. I'm Hassan Prottoy, signing out.